আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ইরান সম্পর্কিত যে নিউজগুলো এখন আপনারা আর পাচ্ছেন না বা আমার পেজের ভিডিওগুলো পাচ্ছেন না, আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি টু এবং কি নাইম কি বলা যায় নাইম ইলি ওয়ার্ল্ড নিউজ যেটা আছে সেখানে একটু ভিজিট করে দেখে নেবেন, কারণ ভিডিওগুলোর রিচ কমানো হবে। কারণ আমরা যখন কথা বলি তখন কাদের বিরুদ্ধে কথা বলি জানেন? এই ফেসবুকের সবচেয়ে বড় একজন ইনভেস্টর কান্ট্রি কিন্তু হচ্ছে ইসরায়েল। তো সেই ইসরায়েলকে নিয়ে আমরা নিউজ করবো, এগুলো আপনাদের সামনে পৌঁছাবে, এটা ভাবাই হচ্ছে বোকামি। পেজে ভিজিট করে দেখে নেবেন। তো যাই হোক, সর্বশেষ অবস্থা কি? একটা টান টান উত্তেজনা চলছে ইরানবাসীর মধ্যে কোথাও না কোথাও, কারণ ইসরায়েল আরও বড় ধরনের আক্রমণ চালাতে পারে এমনটাই কিন্তু শঙ্কা করা হচ্ছে। যদিও এই ঘটনার পর ইসরায়েল এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি বা এটার দায়ভারও স্বীকার করেনি, কিন্তু সকলেই জানে যে এই ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। তো ইস্পাহান শহরের ঘটনার পরপরই নিজেদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে, দ্য বেইভার 370S300 বা রাশিয়ার S400, যে মানে অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বেশ কয়েকটি বড় শহরে সম্ভাব্য হামলার আশঙ্কায় এগুলা কিন্তু আপনার সচল করা হয়েছে। এখন কেন কয়েকটি শহরকেই ইরান আসলে টার্গেট করলো যে এইখানে হামলা হইতে পারে? কারণ ইরানের যে পারমাণবিক কর্মসূচি যে শহরগুলোতে চলছে সেগুলোই হবে ইসরায়েলের টার্গেট, এমনটাই ধারণা করছে ইরান। কারণ যে শহরটাতে হয়েছে সেখানেও কিন্তু একই ঘটনাই ঘটেছে। ঘটনার পরপরই ইরানের বেশ কয়েকটি শহরের আকাশে আজ আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে সক্রিয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে বলছে, ইরানের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। দেশটির ইস্পাহান শহরের কাছে যে বিস্ফোরণ ঘটেছে এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি শহরে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর খবরে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি প্রদেশের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর এই হামলার জবাবও দেওয়া হবে এমনটাই কিন্তু ইতিমধ্যে ঘোষণাও এসেছে। আর এই মুহূর্তে আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভের পর ইরানের যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো ছিল সেগুলোকে সাময়িক আমরা যখন নিউজ করছি বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি ইরানের হাতে এই মুহূর্তে করণীয় কি? ইরান একটু সময় নেবে, এটা তো 100% শিওর। কারণ এই ঘটনাগুলোর জন্য হুটহাট আমরা যেমন চাই ধরতক্তা মারপের বিষয়টা কিন্তু ওই রকম না। এখন ইরানের যেই সামরিক পারমাণবিক স্থাপনাগুলো আছে, সামরিক এবং পারমাণবিক, এগুলাই কিন্তু ইসরায়েলের টার্গেট শতভাগ। আর ইসরায়েলের যেই পারমাণবিক স্থাপনাগুলো আছে, ইরানও কিন্তু বক্তব্য দিছে যে আমাদের হাত ট্রিগারে আছে, আমরা জানি তোমাদের কোথায় কি আছে। এখন সময় হচ্ছে অভিযান পরিচালনার। তবে এই অভিযানে একটা জিনিস তো ভাই, এই ঘটনাটাতে একটা লাভ কিন্তু ইসরায়েল পাচ্ছে। কোনটা জানেন? সারা বিশ্বের ফোকাস এদিকে ক্রিয়েট করা। গতকালকে দেখছেন আপনারা বীরদের ভূমি গা ওই যে যা, সেখানে কিন্তু প্রায় অর্ধশত মানুষকে এরা শাহাদাত বরণ করিয়েছে। তো কয়েকদিন আগ পর্যন্ত নেহুর প্রতি ধরেন পশ্চিমা বিশ্বের একটা কি বলা হচ্ছে মন রক্ষার জন্য বিশ্ববাসীর মানবাধিকারের ইস্যুটাতে যখন কথা বলা দরকার ছিল, তখন হঠাৎ করে এই যুদ্ধের মধ্যে ইসরায়েলের পক্ষে পশ্চিমাদের থেকে সামরিক অস্ত্র এগুলো এখন ভান্ডারে ভান্ডারে টনে টনে আসবে। আর এগুলার এক অংশ ইরানে ব্যবহার করুক আর না করুক, আমাদের ওই অঞ্চলে এরা কিন্তু ব্যবহার করবে। আপনারা জানেন যে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছিল কানাডা, বন্ধ করে দিয়েছিল যুক্তরাজ্য, পাশাপাশি আমেরিকাও তাদের মার্কিন পার্লামেন্টে একটা বিল কিন্তু আটকাই দিয়েছিল। বাট এখন সবগুলা জিনিসই কিন্তু এই যুদ্ধের কারণে সচল হবে। তো ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করার কারণে আপাতত ইরান অনেকটা নিরাপদ। বাট ইরানের সেনাবাহিনী বা ইরানের যারা IRGCর যে চৌকস কমান্ডাররা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত ব্রিফিং করছেন যে আমরা সব দিকে সজাগ আছি, সচেতন আছি। আর তাদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম যতটুকু আপডেট আমরা জানি যে এগুলা যে কোনো যুদ্ধ বিমান, যে কোনো উচ্চগতির বা দূরপাল্লার, মধ্যম পাল্লার, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত আকাশই চিহ্নিত করে উড়িয়ে দিতে সক্ষম। আর একটু পজিটিভ দিক, ওই যে ইসরায়েল যে অ্যাডভান্টেজ পাইছে, ইরানও কিন্তু সেম অ্যাডভান্টেজটা পাবে, যে ইসরায়েল থেকে উড়ে আসা ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে লম্বা সময় লাগবে। আর এই সময়ের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করার কারণে আকাশে কিন্তু এগুলাকে কি বলা যে ধ্বংস করে দেওয়া যাবে। ইরানের জন্য দোয়া। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।